আসসালামু আলাইকুম, শুভ সকাল। আষাঢ় মাস শেষের দিকে বৃষ্টির দেখা নেই। ক্ষেত খামারে অনেক করুণ অবস্থা। অনেক দিন পর ক্ষেত খামারে চলে আসছি। পটলের ক্ষেত এইটা আপনারা জানেন, দেখাইছি এর আগেও। এই যে আমার জমি কোনটা, এখানে এখনও আমার জমির টাকা কিন্তু ফেরত নেই আমি এখনও। কারণ নানার কারণ হলো কি, আমি একটু বলি আপনাদের। আমার একটা জায়গা কেনা কথা, আপনারা সবাই জানেন জায়গাটা কেনা কথা। এখন ওই জায়গার মালিক কিন্তু এই জমিওয়ালা, এই যেটা আমার এই যেটা ছিল আবাদি জমি, এই যেটা ওই ওই জায়গার মালিক এই জমিওয়ালা। তো উনি যদি, ওনার সাথে ফাইনাল আলাপ হয়ে গেছে এবং কালকে কাগজপত্র নিয়ে নিছি জমির কেনার জন্য আর কি। টাকা পয়সাও মনে করেন যে ওইটা মানে মামা, তো আমার মামা, অন্য কেউ না, কথা ফাইনাল আছে। এখন শুধু আমার কাগজপাতিটা একটু চেক করা আছে, ভালো জমি, কিন্তু তারপরে আমরা আমাদের মনের সন্দেহ একটু আর কি, যে আমরা একটু দেখব। তারপর আমরা কাগজপাতি কাল পরশু ফাইনাল করে আমরা ওই জমিটা নিয়ে নেব। তখন আর কি এই ক্ষেতটা আমার থাকবে না, কারণ এই টাকাটা ওখান থেকে কেটে দেব। আর যদি বাইসেস ইন কেস, কথার কথা, আল্লাহ না করুক, কথার কথা, যদি আমি জায়গাটা রাখতে ওইটা নিতে না পারি, তাহলে এই জমিটা আমার থাকবেই। এটা আমি ধার লাগাবো এবার, এটা হলো কথা। তো যাই হোক, ক্ষেত খামারে আসলাম অনেক দিন পর, একদম ফাঁকা হয়ে গেছে, কোনো শাক সবজি কিচ্ছু নাই আর। হ্যাঁ, এই যে চাষ করা হয়ে গেছে, চাষ দেওয়া হয়েছে একটা, এই যে। তো সর্বোপরি ওই জায়গাটা যেটা নিতেছি আর কি, মানে এর ডবল, মানে এই জমিটা আছে না, এই জমির ডবল জমি ওইটা, দেখ আর কি, ভালো আর কি, এলো অবস্থা। তো আপনাদের দেখাবো আমি ওইটা, আমি টাকা পয়সাটা ফাইনাল করে দিয়ে হয়তো বা কলা করে ফেলবো, কাগজপাতি করে ফেলবো কিছুদিন। কাগজপাতি করলে তো আপনারা দেখতেই পারবেন অবশ্যই। তো সবাই দোয়া করবেন। এখন অনেকেই বলবেন যে ভাই এত টাকা কোথায় পেলেন, জমি কেনেন। আচ্ছা, একটা কথা বলি, এখানে এই কথাটা বলার দরকার না বললে নয়। আপনারা হয়তো, আমি কারো কাছে হেল্প নিলাম, ঠিক আছে, আমি হেল্প নিলাম যে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা হেল্প নিলাম, কিন্তু ভাই হিউজ পরিমাণ টাকা এটা কে দিবে? এটা আমাকে ইনকাম করতেই হয়েছে। দেখা গেল জমির দাম যদি মনে করেন 20 লাখ, কথার কথা, না আমি হেল্প নিলাম মনে করেন যে 1 লাখ 2 লাখ 3 লাখ, কিন্তু বাকি টাকাগুলো কোথায় পারলাম? বাকি টাকাগুলো ইনকামের টাকা ভাই। এখন অনেকেই মনে করবেন যে ভাই আপনি কি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করেন, এই যে একটা প্রশ্ন। আচ্ছা, একটা কথা বলি, ইউটিউব থেকে যদি এত টাকা ইনকাম হইতো, তাহলে সবাই না, সব ইউটিউবার কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। আসলে সত্যি কথা, পটলগুলো কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর। সত্যি কথা বলতে কি, যারা আমরা অনলাইনে কাজ করি, আমাদের একটা কাজ থাকে না, আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কাজ আমরা একটা নিয়ে বসে থাকি না। হয়তো ইউটিউব থেকে 20,000 আসে, 10,000 আসে, তারপর দেখা গেল যে আমার হচ্ছে গ্রাফিক ডিজাইন থেকে 10,000 আসে, বা ওয়েবসাইট থেকে 30,000 আসে, 20,000 আসে, মানে সব জড়ায় আমরা কাজগুলো করি। বা বায়ারের কাছে কিছু কিছু বায়ার আছে, আমার পুরানা বায়ার, তারা কিছু কাজ দেয়, আমাদের অনেক পরিশ্রম করতে হয়। এটা হলো সত্যি কথা। হ্যাঁ, এখন জায়গা জমি কিনতে গেলে, যেটা সত্যি কথা, জমিদার যে আছে, জমিদারেরও 2-1 লাখ টাকা টান টুন দিতে হয়, 2-4 লাখ টাকা টান দিতে হয়, নাহলে না জমি জায়গা কিনতে পারবেন না। জায়গা জমি কিনতে গেলে একটু ঋণপাতি করাই লাগে। তো আমিও ওই রকমই আর কি, মনে করেন যে 2-1 লাখ টাকা 4 লাখ টাকা একটু ঋণপাতি করবই, ওটা স্বাভাবিক। এটা নিয়ে তার করার কিছু নেই। তো অনলাইনের কাজ করতে গেলে মাল্টি টানেল আপনার হতে হবে, আপনাকে সব কাজ শিখতে হবে, মানে হিউজ পরিমাণ কাজ শিখতে হবে আপনাকে। আপনি শুধু একটা লাইন নিয়ে দৌড়াবেন না, আমি এই কাজটা জানি, এইটা দিয়েই করলাম, করে খাইতে পারবো, দি না। কারণ অনলাইনে কাজগুলো টেকসই না, এগুলা কখন কোন আইডি চলে যাবে। এই যে আমি যে আপনাদের সাথে যে চ্যানেলে ভিডিও ছাড়তেছি, এই চ্যানেলটা যে থাকবে সারা জীবন, তার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? নাই। তো এই জন্যে এর ব্যাকআপ হিসেবে আরও কিছু কাজ জানতে হবে। আশা করি এই ব্যাপারটা বুঝে গেছেন। তো যারা প্রশ্ন করেন, প্রশ্নের অ্যান্সার মনে হয় পেয়ে গেছেন। আর হ্যাঁ, অনেকেই বলেন যে ভাই আপনার চ্যানেল হলো এলআর অ্যাগ্রো, কিন্তু এলআর অ্যাগ্রোতে অ্যাগ্রোর ভিডিও তো দেখি না। এটা এটা কিন্তু কথা ঠিক, মাঝে মাঝে অ্যাগ্রোর ভিডিও দেয়, মাঝে মাঝে দেই না। এটার কারণটা কি?
কারণ হলো আমার জায়গা জমি নেই, আমি কোত্থেকে এগ্রো দিব। কিন্তু আমার প্ল্যানিং আছে যে আমি ভবিষ্যতে জায়গা জমি করবো, সেখান থেকে কৃষিকাজ করবো, সেটা আমি এখানে আপলোড দিব। কি আশা করি এটাও বুঝে গেলেন। তো জায়গা জমি দোয়া করেন সবাই, সম্ভবত হয়েই গেছে। ও হয়ে গেছে মানে হয়ে গেছে, কাগজপাতি আমার হাতে চলে আসছে অলরেডি। এখন শুধু কাগজটা করে ফেলবো এই আর কি। তো তারপর দেখবেন আসলে অ্যাগ্রো আসলে আমি করি কি না। তো আসলেই আষাঢ় মাস, বৃষ্টি নাই, ক্ষেত খামার শুকিয়ে গেছে। এই দেখেন এগুলা পড়ে আছে, রোয়া লাগাতে হবে এগুলাতে, কিন্তু মানুষ পারতেছে না। এই যে বিছন মানে জ্বালা ক্ষেত লাল হয়ে যাইতেছে, কিন্তু জ্বালা উঠাবে কীভাবে? উঠে লাভ নাই তো, কোথায় লাগাবে? ফেনীতে বন্যা হইতেছে, তারপরে সব জায়গায় বৃষ্টি হইতেছে, আমাদের এখানে হয় না। আমাদের এখানে যখন শুরু হবে তখন দেখবেন আবার ওই দিক হবে না। এই হলো ওয়েদার। তো যা হোক, স্বপ্ন পূরণের পথে ইনশাল্লাহ। বাইসেসের কথা বলি, বাইসেস যদি এটা নাও পাই ওই জায়গাটা, কথার কথা আমি তো পাই গেছি আল্লাহর মতে, 100-র মধ্যে 100ই বলা চলে। তারপরও বলা যায় না, যদি নাও পাই তারপর তো যেহেতু টাকা রেডি করছি, অবশ্যই অন্য কোথাও নিব আর কি, নিতে পারবো। এই হলো কথা। তবে এটা তো ফাইনালি হয়ে গেছে, এটা বলেই দিলাম আপনাদের। তো অ্যাগ্রোর ভিডিও ভালো হবে, আপনারা সঙ্গে থাকবেন। অ্যাগ্রোর আমরা কী কৃষিকাজ করি, কীভাবে করব, কী প্ল্যানিং আছে, হ্যাঁ আগের কৃষকরা কী কাজ করছে, আর আমরা যে ইয়াং আছি বা আমি যে ইয়াং আছি, আমি কী কৃষিকাজ করি সেটাই ফির আপনারা দেখবেন। মানে সনাতন পদ্ধতি আর হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে কৃষিকাজ করা হবে, আধুনিক পদ্ধতিতে। রোদ একটু হাঁটতেছি, হাঁটাও দরকার, আবার রোদ খালে জ্বরও আসবে। এই হলো অবস্থা, জ্বালা ক্ষেত লাল হয়ে দিতেছে, কিন্তু বৃষ্টির জন্য লাগাইতে পারতেছে না রোয়া। সকালবেলা চারদিকে ঘুঘু ডাকতেছে, পাখি ডাকতেছে। বেশি সকাল না, এই 8টা 8:30 বাজে, তাতেই দেখেন কী রকম রোদ। এই জায়গাটা খুব ছোট হয়ে গেছে, কোনো গাছ লাগা যায় না, কোনো লাগা যায় না। কিরে মনে কো মার কাছে একটা জিনিস করলাম, সেটা তো তোমার তো বুঝছি, তারপর আবারও কয়ে দিই। জমিটা ফাইনালি করলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাইনাল করে দিলাম, কি কও? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। কারণ এই জায়গায় থাকতে হইতো না, ভালো লাগে না, একদম গোপা হাইরে গরম, থাকা যায় না। একটা যে গাছ গাছালি গাইরে খাবো সেই মানে হ্যাঁ সুযোগও নাই, না। তো ওই জন্য ফাইনাল করে দিছি, ঝামেলা শেষ। কি কও? কালে কাগজপাতি নিয়ে নিছি রাতি। ভালো হয়েছে। ভালো হয়েছে না মামা? ভালো আছেন? তো এই এলো কথা। ওইটাই ভালো হয়েছে। হ্যাঁ এখন কষ্ট হইলে তাও ওই জায়গায় থাকা ভালো আছে। কষ্ট হলেও ভালো আছে না? এখন খালি ওই যে খারিজের কাগজটা বেরোবো, কয়েকদিনের মধ্যে বাড়াইলেই কাগজ করে নিলাম, কলা করে নিলাম। ঠিক আছে না? প্রজাপতি উঠতেছে এখন, ওই যে ফুল ফলের সময় তো প্রজাপতি একটু ওরই, সেটাই। আর এই যে দিক দিয়ে হ্যাঁ আজকে নামাজের দিন, আবার শুক্রবার, আবার নামাজে যাবো। ঠিক আছে, রোদ উঠে আসতেছে, হ্যাঁ রোদ উঠে আসতেছে। কি বেলা বাজে 9টা, তাতেই এত রোদ, এত গরম, এত গরম। চৈত মাসের মতো, হ্যাঁ চৈত মাসের রোদের মতো। চৈত্র মাসের মধ্যে রোদের মধ্যে না, পিঠ টিট ঘেমে দিতেছে, কি এক অবস্থা। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমাদের অগ্রযাত্রা শুরু হবে যেদিন, আমি মনে করি যেদিন কাগজটা আমি হাতে পাবো একবার, ফাইনাল কাগজটা, হ্যাঁ সেদিন থেকে আমার কি মানে কাজ কামের যাত্রা শুরু, নতুন করে শুরু আবার।
এইটা এদের সত্যি কথা। এই জায়গায় কাজ কাম এই জায়গায় মনে করো কোনো কিছু একটা লাগাতে না ভয় লাগে। মানে ইচ্ছে করে কোনো কাজ করতে পারিনি আমরা, মন খুলে কোনো কাজ করে পাইনি। না মন খুলে যে একটা সাজামু সেটাও পাইনি। সেটাও হয় না, ভয় লাগে যে কখন মনে হচ্ছে ইয়ে করে দেয়। হ্যাঁ, আর এখন আমি মন মতো কাজ করতে পারবো, যে কীভাবে বাড়ি সাজামু, কীভাবে গাছ লাগামু, কীভাবে এটা একটা প্ল্যানিং। তখন মনে হয় এসে কয় যে বাড়ি ভাঙাবো। হ্যাঁ, এটা কখন বেন গ্যারান্টি নেই, মনের মধ্যে যে এরম এরম করে। যে কখন কেন এসে কয় বাড়ি ভেঙে হারলো না, ভয় লাগতো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আর আমাকে একটু দোয়া করবেন, আমাকে বলতে না, আমাদের সবার জন্য দোয়া করবেন এই হলো। আর আমরা এতদিন যে কাজগুলো দেখছেন, যে সত্যি কথা এগুলো ওভাবে কাজ মনোযোগ দিয়ে আমরা করতে পারিনি। না ওইটা হইলে আমরা মনোযোগ দিয়ে করতে পারবো কাজ কাম, তখন দেখতে পারবেন যে আসলে একজন কৃষক কী করতে পারে, একজন কৃষকের কি ভালো কাজগুলো কি কি। না মন্দ খেলাম কথা, না না আমি তো এখনো কৃষক না, আমাকে বলা যাবে না কৃষক, আমি কৃষক হইছি এখনো, জি কি সত্য আমি তো কৃষক না, আমি কৃষক হইতে চাই সামনে, মানে অনলাইনে কাজও করবো। দেখতে চাই। হ্যাঁ, ভবিষ্যতে আমি কৃষিকাজের সাথে যুক্ত থাকতে চাই, এ হলো আশা।